হোয়াট ইজ কাটেলমেন্ট লেটার? কাটেলমেন্ট লেটার হচ্ছে আপনি যদি এদেশে ভিসায় থাকেন, ভিসায় থাকলে হয়তো অনেক সময় দেখা যাচ্ছে আপনার কোর্সটা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ভিসায় আছেন আপনি। স্টুডেন্ট ভিসায় থাকা অবস্থায় আপনার কোর্স আর্লি শেষ হয়ে গেছে। আর্লি শেষ হয়ে যাওয়ার পর আপনার ইউনিভার্সিটি হয়তো হোম অফিসকে ইনফর্ম করছে। হোম অফিসকে ইনফর্ম করার পর হোম অফিস আপনাকে একটা কার্টেলমেন্ট লেটার দিতে পারে। অথবা আপনি ইউনিভার্সিটিতে আর কন্টিনিউ করছেন না স্টাডি। আপনি হয়তো ৩ বছরের ভিসা নিয়ে আসছেন। বাট কোনো কারণে হয়তো টিউশন ফি দিচ্ছেন না বা অন্য কোনো ভিসায় আপনি সুইচ করছেন বা অন্য যে কোনো কারণে আপনি স্টাডি কন্টিনিউ করছেন না। তখন কি হবে? ইউনিভার্সিটি আপনাকে ইউনিভার্সিটি হোম অফিসকে ইনফর্ম করবে। হোম অফিসকে ইনফর্ম করলে যেহেতু আপনি স্টুডেন্ট ভিসায় ছিলেন, আপনার ভিসা যেহেতু স্টুডেন্ট আপনি আর নাই, আপনি আর স্টাডি কন্টিনিউ করছেন না, সেক্ষেত্রে আপনাকে হোম অফিস একটা লেটার ইস্যু করতে পারে, কার্টেলমেন্ট লেটার 60 ডেজের জন্য। সেই 60 ডেজের লেটারটা নিয়ে আপনি ওরা একটা কন্ডিশন দিবে, আপনি হয়তো অন্য ভিসায় সুইচ করতে পারবেন, অন্য কোনো কিছু করতে পারবেন, অথবা আপনাকে দেশে ফিরে যেতে হবে সেই 60 ডেজের মধ্যে। যদি না ফিরে যান তাহলে আপনি ওভার স্টেয়ার হবেন বা ইলিগাল হয়ে যাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ওয়ার্ক পারমিটে আছেন তাদের ক্ষেত্রে একটু ভিন্ন। অনেক যারা ওয়ার্ক পারমিট আছেন তাদের কোম্পানি যদি বন্ধ হয়ে যায় বা কোম্পানির লাইসেন্স রিভোক হয়ে যায়, সেক্ষেত্রে হোম অফিস কিন্তু প্রথমে আপনাকে একটা লেটার দিয়ে ইনফর্ম করে যে আপনার কোম্পানির লাইসেন্স চলে গেছে, আপনি এর মধ্যে আপনি অন্য কোনো ভিসাতে সুইচ করেন বা অন্য কোনো কিছু করেন। আর সেটা করার পরে লাস্টে তারা আরেকটা লেটার পাঠায়, যদি আপনি এর মধ্যে সুইচ না করেন তখন 60 ডেজের একটা লেটার দেয়। লেটারটা যেদিন পাবেন ওই দিন থেকে আপনার 60 দিন শুরু হবে। তো আপনি ওই 60 দিনের মধ্যে যদি আপনি সুইচ করে অন্য কোনো ভিসায় চলে যান, ভিসা ক্যাটাগরিতে, তখন আর আপনার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি না যান তখন আপনি ইলিগাল হয়ে যাবেন অথবা আপনাকে দেশ ত্যাগ করতে হবে। এটাই তো আশা করি কার্টেলমেন্ট এবং 60 দিনের যেই লেটারটা সেটার ব্যাপারে আপনারা আপনাদের যে সন্দেহ ছিল সেটা দূর হলো। ধন্যবাদ।